আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, আজকে আমরা দ্যাটযুক্ত ক্লজ নিয়ে কথা বলবো। শোনেন, দ্যাটযুক্ত ক্লজ নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আজকে আমরা যেটা জানবো যে দ্যাটযুক্ত ক্লজ কখন নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, কখন অ্যাডভার্ব হয়। আমি এখানে তিনটা দ্যাটযুক্ত ক্লজ বলছি, খেয়াল করেন। আই নো দ্যাট হি উইল পাস, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, উই রিড দ্যাট উই মে লার্ন। এখানে তিনটা দ্যাটযুক্ত ক্লজ আছে, দ্যাট হি উইল পাস, দ্যাট আই লস্ট, দ্যাট উই মে লার্ন। এখন আপনারা যেটা করবেন, ভিডিওটা পজ করে একটু বোঝার চেষ্টা করবেন বা লেখার চেষ্টা করবেন যে কোনটা কি ক্লজ, তারপর আমার সাথে মেলানোর চেষ্টা করবেন। খেয়াল করেন, আই নো দ্যাট হি উইল পাস, এখানে দ্যাট হি উইল পাসটা কি ক্লজ? শোনেন, দ্যাট হি উইল পাসটা হচ্ছে নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? এখানে দ্যাট হি উইল পাস, এখানে সবটা মিলা হচ্ছে কি বলেন তো, অবজেক্ট। আমরা জানি অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা হচ্ছে কি নাউন, অর্থাৎ নাউন ক্লজ হবে এটা। খেয়াল করেন, আই নো, নো হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পরে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে দ্যাট হি উইল পাস, এটা সবটা মিলে অবজেক্ট। যেহেতু অবজেক্টের কাজ করছে, তার মানে দ্যাট হি উইল পাসটা কি নাউন ক্লজ। আবার খেয়াল করেন, আরেকটা টেকনিক হচ্ছে, নাউন ক্লজ হচ্ছে কি প্রশ্নের উত্তর দেয়। তার মানে আমি জানি, কি জানি, সে পাশ করবে, দ্যাট হি উইল পাস। আমি জানি, কি জানি, সে পাশ করবে, তার মানে এটা কি প্রশ্নের উত্তর দিচ্ছে, তার মানে এটা কি হবে, নাউন ক্লজ। আর নাউন ক্লজের আরেকটা টেকনিক হচ্ছে, নাউন ক্লজকে সাধারণত ইট দ্বারা কি করা যায়, রিপ্লেস করা যায়। তার মানে আমি বলতে পারি আই নো ইট, আই নো দ্যাট হি উইল পাস, দ্যাট হি উইল পাসের পরিবর্তে আমি কি বলতে পারি বলেন তো, আই নো ইট। তার মানে দ্যাট হি উইল পাস এটা হচ্ছে নাউন ক্লজ। এটা আমরা তিনটা টেকনিক পেয়েছি। তার মানে এটা হচ্ছে অবজেক্ট, এটা কি প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার এটাকে কি করা যাচ্ছে, ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। তবে আমি একটু বলে রাখি, দ্যাট হি উইল পাস এটা যদি আবার সাবজেক্টের জায়গায় বসে, তাহলে এটাও কি হবে, নাউন ক্লজ। আমি যদি বলি দ্যাট হি উইল পাস ইজ নোন টু মি, এখানে দ্যাট হি উইল পাসটা কি, শোনেন, এটা সাবজেক্টের জায়গায় বসে, তার মানে এটা কি হবে, নাউন ক্লজ। খুবই সিম্পল। তার মানে দ্যাট যুক্ত ক্লজ নাউন ক্লজ কখন হবে, যখন এটা সাবজেক্ট হবে, যখন এটা অবজেক্ট হবে, যখন এটা কি প্রশ্নের উত্তর দিবে, যখন এটা ইট দ্বারা রিপ্লেস করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পরে খেয়াল করেন, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। খেয়াল করেন, দ্যাট আই লস্ট, তার ঠিক সামনে দেখেন একটা কি আছে, নাউন আছে। আমরা জানি যেটা নাউনকে মডিফাই করে সেটা হয়তো অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমরা বলছিলাম, দিস মডিফাই করা মানে কি, অতিরিক্ত তথ্য দেয়া। তার মানে খেয়াল করেন, দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে এই বইটা, এটা হচ্ছে বই। এটা কোন বই বলেন তো, যেটা আমি হারিয়েছিলাম। তার মানে দ্যাট আই লস্ট এটা হচ্ছে বই সম্পর্কে তথ্য দিচ্ছে, বইটাকে মডিফাই করছে, মানে নাউনকে মডিফাই করছে। আর যেহেতু নাউনকে মডিফাই করছে, তার মানে দ্যাট আই লস্ট এটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। একটু পরে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। পরের বাক্যটা খেয়াল করেন, উই রিড দ্যাট উই মে লার্ন, এখানে দ্যাট উই মে লার্ন এটা কি ক্লজ? শোনেন, দ্যাট উই মে লার্ন এখানে হচ্ছে এটা অ্যাডভার্ব ক্লজ। শোনেন, যে ক্লজটা ভার্বটাকে মডিফাই করে সেটা হবে অ্যাডভার্ব ক্লজ, তাই তো? আমরা পড়ি, আমরা কেন পড়ি, যাতে আমরা শিখতে পারি। শোনেন, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্ব চেনার জন্য আমরা চারটা প্রশ্ন করতে পারি। সেটা হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কেন। তার মানে কোনো একটা ফ্রেজ অথবা ক্লজ বা কোনো একটা ওয়ার্ড যদি কখন, কোথায়, কিভাবে, কেনর উত্তর দেয়, সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ অথবা কি অ্যাডভার্ব। এখন খেয়াল করেন, আমরা পড়ি, উই রিড, আমরা পড়ি কেন পড়ি, যাতে আমরা শিখতে পারি। তার মানে এটা হচ্ছে দ্যাট উই মে লার্ন, এটা হচ্ছে কেন প্রশ্নের উত্তর দিচ্ছে। কেন প্রশ্নের যেহেতু উত্তর দিচ্ছে, এটা ভাবটাকে মডিফাই করছে, তার মানে এটা কি হবে, অ্যাডভার্ব ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা দুইটা ক্লজ নিব, দ্যাটযুক্ত ক্লজ, যেটা বিগত বছরে পরীক্ষায় আসছে এবং আমাদের ছেলেমেয়েরা এখানে ম্যাক্সিমাম ভুল করে। খেয়াল করেন, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ নট ট্রু। পরে খেয়াল করেন, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নট ট্রু। এখানে খেয়াল করেন, দ্যাট হি হ্যাজ ডাইড একটা ক্লজ, আরেকটা হচ্ছে দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে একটা ক্লজ। এখন আপনারা একটু ভিডিওটা পজ করে বলার চেষ্টা করবেন এখানে কোনটা কি ক্লজ। খেয়াল করেন, দ্য নিউজ হচ্ছে একটা নাউন, ওকে, দ্য নিউজ, তারপরে দ্যাট হি হ্যাজ ডাইড। এখন দ্য নিউজ, মূল বাক্যটা হচ্ছে দ্য নিউজ ইজ নট ট্রু, দ্য নিউজ ইজ নট ট্রু। এখন নিউজটা কি, নিউজটা হচ্ছে সে মারা গিয়েছে।
তার মানে হচ্ছে আমি যেটা বলছি দ্য নিউজ সমান সমান হচ্ছে দ্যাট হি হ্যাজ ডাইড, অর্থাৎ নিউজ আর নিউজটা হচ্ছে সে মারা গেছে। আমরা যেটা বলছি খেয়াল করেন দ্যাট হি হ্যাজ ডাইড, এই অংশটাকে আমরা বলতে পারি অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কি বলেন তো? অ্যাপোজিশনটা হচ্ছে নাউনের একটা অতিরিক্ত পরিচয়। খেয়াল করেন নিউজ তার একটা পরিচয়টা কি বলেন তো? সে মারা গেছে। খবর, আর খবরটা কি? সে মারা গেছে। তার মানে দ্যাট হি হ্যাজ ডাইড এটা হচ্ছে নাউনের পরিচয়, আর নাউনের যে পরিচয় তাকে আমরা কি বলছি? অ্যাপোজিশন। এখন আমরা যেটা জানলাম দ্যাটযুক্ত ক্লজ যদি অ্যাপোজিশনের জায়গায় বসে মানে অ্যাপোজিশনের কাজ করে তখন সেটা হবে নাউন ক্লজ। পরের বাক্যটা খেয়াল করেন দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নট ট্রু। এখানে মূল বাক্যটা হচ্ছে দ্য নিউজ ইজ নট ট্রু। ওকে, কিন্তু কোন নিউজটা সত্য নয় বলেন তো? যেটা তুমি গতকালকে শুনেছিলা। তার মানে এটা হচ্ছে দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, এটা হচ্ছে নাউনকে মডিফাই করছে, নিউজটাকে মডিফাই করছে। তার মানে আমরা বলছিলাম দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নট ট্রু, এখানে দ্যাট ইউ হার্ড হচ্ছে নিউজটাকে বা নাউনটাকে মডিফাই করছে। যেহেতু নাউনটাকে মডিফাই করছে তার মানে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি রিপিট করছি, তাহলে আমরা যেটা পেলাম দ্যাট যুক্ত ক্লজ যদি অ্যাপোজিশন হিসেবে বসে মানে নাউনের একটা অতিরিক্ত পরিচয় দেয়, তখন কি হবে? সেটা নাউন ক্লজ। আর দ্যাট যুক্ত ক্লজ যদি নাউনকে মডিফাই করে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার একটা স্পেশাল ট্রিক নিয়ে কথা বলি যেটা আপনারা সহজে পারবেন। খেয়াল করেন দ্যাট যুক্ত ক্লজ থেকে যদি দ্যাট বাদ দেয়া যায় তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর দ্যাট যদি বাদ না দেয়া যায় সেটা হবে নাউন ক্লজ। রিপিট করছি, দ্যাট বাদ দেয়া গেলে অ্যাডজেক্টিভ, দ্যাট বাদ দেয়া না গেলে সেটা হবে নাউন ক্লজ। খেয়াল করেন প্রথম বাক্যটা খেয়াল করেন দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ নট ট্রু। এখান থেকে দ্যাট বাদ দেয়া যায় না, কিন্তু দেখেন তো আমি যদি বলি দ্য নিউজ হি হ্যাজ ডাইড ইজ নট ট্রু, এটা কিন্তু বাক্যটা হচ্ছে না। যেহেতু দ্যাট বাদ দেওয়া যাচ্ছে না তার মানে এটা কি হবে? নাউন ক্লজ। পরের বাক্যটা খেয়াল করেন দ্য নিউজ, আমি দ্যাট বাদ যদি দিই দ্য নিউজ ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নট ট্রু, তার মানে দ্যাট বাদ দিলেও কিন্তু বাক্যটা ঠিক থাকছে। যেহেতু দ্যাট বাদ দিলেও বাক্যটা ঠিক থাকছে এটা তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করেন যে প্রশ্নটা 37তম বিশেষ পরীক্ষা আসছিল দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এখানে প্রশ্নে কিন্তু দ্যাট ছিল না। খেয়াল করেন তাহলে দ্যাট বাদ দিলে যেহেতু ক্লজ হচ্ছে বাক্যটা ঠিক থাকছে তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করেন দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, এখানে দ্যাট বাদ দিলেও বাক্য হচ্ছে দিস ইজ দ্য বুক আই লস্ট, তার মানে এটা হচ্ছে দ্যাট বাদ দিলে বাক্য হচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এখানেও খেয়াল করেন দ্য নিউজ ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নট ট্রু, এখানে দ্যাট বাদ দিলে বাক্য হচ্ছে, তার মানে এটাও কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আশা করব আজকের এই সেশনের মাধ্যমে দ্যাট যুক্ত ক্লজ কখন অ্যাডজেক্টিভ ক্লজ, কখন অ্যাডভার্ব ক্লজ, কখন নাউন ক্লজ আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।